যতদিন শঙ্করদা ছিল না, কেউ ছিল না। মনের সব কথা, সব দুঃখ চেপে রেখেছি, কাউকে তো কোনোদিন কিচ্ছু বলিনি। আজ শঙ্করদা আছে, তার কাছে আমার জন্য কিছুটা সময় আছে, এর চেয়ে আর বেশি কি চাই? শঙ্কর কাকু এলে আপনি কিরকম যেন হয়ে যান, সেই জন্যই তো ওরকম বলে। রবি আমার ছেলে, বিজনের ছেলে। ধীরে ধীরে সে বিজন হয়ে যাচ্ছে। কথায় কথায় রাগ, বাধা, সন্দেহ। ও আপনাকে সন্দেহ করে না, ভীষণ ভালোবাসে। হয়তো তাই। তোমাদের মতো চলতে পারবো কিনা জানি না, তবে তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। বৌমা, তুমি তো একটা মেয়ে, বউ, মা। আমার ছেলে আমাকে না বুঝুক, তুমি অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। কি করে বুঝবো মা? আমার তো কোনো অতীত নেই, অতীতে কোনো শঙ্কর কাকুও নেই। বাবা সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলেন, তারপর থেকে সংসার করছি, প্রেম বিরহ এসব বইতে পড়েছি, কিন্তু আপনার মতো করে তো আমি বুঝতে পারবো না মা। ভগবান করুন তোমাকে যেন কোনোদিন বুঝতেও না হয়, কোনোদিন বুঝতে না হয়। অতীত বড় ভয়ঙ্কর বৌমা, বড় ভয়ঙ্কর। নিনা, আমার হলুদ শার্টটা দেখেছো? ও হ্যাঁ, দাঁড়াও। আমার কাছে হলুদ আর লাল সবই তো এক আদিত্য। আবার সেই দুঃখ। একটু রেডি তো দেখছেন। অপারেশন হবে। আর ডক্টর রেড্ডি যদি অপারেশন করে, ধরে নিতে পারো 100% সাকসেসফুল হবে। তুমি ঠিক হবেই হবে। দাঁড়াও, তোমার শার্টটা আমি না না দেখছি কোথায়। না না, তুমি বসো, আমি দেখতে পারি, আমি ঠিক খুঁজে নেব। আমি কিরম হঠাৎ করে তোমাদের বোঝা হয়ে গেলাম, তাই না? অ্যাক্সিডেন্টটা যদি আমার হতো, আমার চোখ দুটো যদি নষ্ট হয়ে যেত, তাহলে কি করতে? আমাকে ফেলে দিতে? ফেলে দিতাম? কি যে বলো, দু হাতে তোমার আগলে রাখতাম, বুঝেছো? তাহলে আমাকে বিশ্বাস করছো না কেন? বিশ্বাস তো করি। না, যতদিন তুমি আমাকে অবিশ্বাস করে গেছো, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি কতদিন ভেবেছি এই জীবনটা শেষ করে দেব, এই জীবন রাখার থেকে না রাখা ভালো। তুমি এসব ভাবতে? ভাবতাম, কিন্তু খুব কষ্ট হতো আদিত্য। সময়টাও তো ছোট। যখনই ভাবতাম যে তোমাকে ছেড়ে থাকতে হবে, তখন আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। এইসব কথা আর কোনোদিন ভাববে না, কোনোদিন ভাববে না। একটু ডেঞ্জারাস মেয়ে, আমার পাশে সবসময় আছো আর আত্মহত্যার কথা ভাবছো? সরি সরি আদিত্য। কতদিন কতদিন যে তুমি আমাকে অবিশ্বাস করেছো, আমাকে। চুপ, ওসব কথা আর বলবো না, বলছি তো সরি। আর কোনোদিন তুমি আমাকে অবিশ্বাস করবে না, মনে থাকবে? আমার নিনা আমার কাছে সব সময় আদরে। কি বুঝলে? সব সময় আদরে। এ নিন, 5,000 টাকা আছে এটাতে।
5? কিন্তু কঙ্কনা বৌদি বললেন যে আপনি 10 মতো দেবেন। আমার কাছে ছিল না আসলে দাদা, ব্যাংকে জমা দেবো বলে আলমারিতে এই টাকাটাই রাখা ছিল। আমার সংসার খরচের টাকা, খুব কষ্টের টাকা। একটা কথা বলবো দিদি, এই রাস্তার মাঝখানে ব্যাপারটা ঠিক, আপনি আমাকে বাড়িতে রাখুন না, বাড়িতে বসে কথাবার্তা হয়ে যাক। আপনি বরং আজ এটা রেখে দিন। আসলে আমার স্বামী একদম পছন্দ করছেন না, বলতে পারেন সবটাই নিজের বিশ্বাসেই করছি আমি। এই ছোট ভাইটা আপনাকে ঠকাবে না। এটা রাখুন আপনি, পরে আরো দেব। দিদি, আপনি আমাকে ভাই বলে ডাকবেন। বেশ, আমি ঠিক 1 মাসের মাথায় এসে আপনাকে 250 টাকা দিয়ে যাব। এখানেই তো। হ্যাঁ, আর একটা কথা দিলাম দিদি, আপনার স্বামী মানে দাদার সাথে আপনার বাড়িতে বসে আমি ভাত খেয়ে আসবো। আমি এগ্রিমেন্টটা বানাচ্ছি, দেখুন আপনি আর কত দিতে পারেন। দেখছি। প্রদীপ, বলুন দিদি। এটা বেআইনি কিছু নয় তো? না না, একদমই নয়। সোজা কথা, আমি ব্যবসায় টাকাটা খাটাবো, যেটা লাভ হবে তার বেশিরভাগটাই আপনার, বাকিটা আমার ইনকাম। আপনি 250 টাকা পাবেন আর আমি 150। সোজা হিসেব 150 টাকা আপনার? না হলে আমি টাকাটা খাটাবো কেন বলুন দিদি? ঈশ্বরের আশীর্বাদে আমার একটা জেরক্সের দোকান আছে, সেটা ভালোই চলে। এছাড়া আমার 4টে গাড়ি আছে যেটা ভাড়ায় খাটে। আসলে আমার পুরো সঞ্চয়টাই আপনাকে ধরে দিলাম। দিদি, এ কি কি করছেন কি? দিদি বলে ডেকেছি আর আশীর্বাদ নেব না, এটা কি হতে পারে? দেখবেন দিদি, আপনার ভাই কিন্তু আপনার মুখ রাখবে। আমি যে কি বলে ধন্যবাদ দেবো আমি। এ কি, একদম ধন্যবাদ দেবেন না। আমি কি আপনার উপকার করছি? আমি তো ব্যবসা করছি, আর আজ থেকে আপনি আমার একজন ব্যবসার অংশীদার, ঠিক আছে? জুতো পর, দুধটা নিয়ে আসছি। না মা, আজকে দুধ খাবো না। প্রতিদিন দুধ। দুধ খাবে না তো কি খাবে তুমি? খা শক্ত হয়, দাঁত ভালো হয়। সবই তো জানিস, তো খা না। না খাবো না। খেয়ে নাও চুপচাপ। না খাবো না। খেয়ে নাও। না খাবো না। আর থাপড় মারবো। খা। উফ বাবা। আচ্ছা শোন শোন শোন, আজকে দুধটা খেয়ে নে লক্ষ্মী সোনা, আমি কাল থেকে তোকে দই করে দেবো। নে ধর ধর, দুধটা চট করে খেয়ে জুতোটা পরে নে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু স্কুলে। হ্যাঁ, দিয়া চল কোথায়? স্কুলে। তুমি যাবে দাদিন? হ্যাঁ, কেন? মা যে বললো। কি বল মা? দিয়া চল, রেডি তো? আমি দাদিনের সঙ্গে যাব। আমি ভাবলাম যে তোমার ওপর বাড়ির সব কাজের চাপ পড়েছে, তাই ওকে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যাপারটা আমি করতে পারবো। না মা, আপনাকে যেতে হবে না। আর এমন কি কাজ? বৌমা, আমি কিন্তু এখনো চলতে ফিরতে পারি। সেটা কোনো সমস্যা নয়। তাহলে সমস্যাটা কোথায়? মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই দিয়া চল। আমার কথাটার উত্তর দিয়ে যাও বৌমা। কোন কথা? আমাকে কি তোমরা বাতিলের দলে ফেলে দিচ্ছ? না তো। দিয়া জুতো পরা হলো? বাড়ির কোনো কাজই তো আমাকে করতে দাও না। বাড়ির কাজ করতে না দেওয়ার আমি কে মা? তাছাড়া আপনি অসুস্থ। কিসের অসুস্থ? আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। বৌমা, মা প্লিজ, বাচ্চাটার সামনে অন্তত আপনি। কি বাচ্চাটার সামনে? মা, দাদিন কি পাগল হয়ে গেছে? দিয়া, তোর দাদিন পাগল নয় রে, পাগল নয়। এক রাস দুঃখ চাপতে চাপতে আজ তোর দাদিন এমন হয়ে গেছে। কিসের দুঃখ মা আপনার? দিন রাত এসব দুঃখ দুঃখ করেন আর অতীতের চিন্তায় ডুবে থাকেন। বৌমা, আমরা যারা আপনার পাশে আছি, আমরা তাহলে আপনাকে কোনো আনন্দ দিতে পারছি না? না বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো।
তোমরাই তো আমার সব। দিয়া স্কুলে দেরি হয়ে যাচ্ছে মা, আমরা বেরোচ্ছি। দিয়া শোনা, স্কুলে মন দিয়ে পড়াশোনা করো, কেমন? কি হলো ভাই? সবাই যেন কিরকম হয়ে যাচ্ছে। মা কাঁদছে, কাকু গম্ভীর। দিদি বল, বাবা আর মা কোনোদিন একসঙ্গে থাকবে না? না না। আচ্ছা ভাই, বাবা যদি তোকে জোর করে নিয়ে যায়? আমি যাবই না। যদি জোর করে, আমি আলমারির ভেতর লুকিয়ে থাকবো, আমাকে কেউ খুঁজেই পাবে না। হঠাৎ সবকিছু কেমন বদলে গেল। আমার আর পড়াশোনা করতে ইচ্ছেই করে না। জানিস দিদি, আমার রোজ খালি মনে হয় এই বুঝি বাবা এসে আমাকে নিয়ে গেল। আঙ্কেলকে মা এত বকে না যে আঙ্কেলও বাইরেতে আসতে চায় না। দিদি শোন। কি রে? না না কিছু না, বল না। চল না আমরা আঙ্কেলের কাছে যাই। কিন্তু কিন্তু তুই কি করে যাবি? ভগবান যে কেন আমার পা দুটোকে নিয়ে নিল। সরি দিদি, তুই কাঁদিস না, আমি ভুল করে বলেছি। দূর বোকা, আমি কি তোর কথায় কাঁদছি? আমরা কাকুকে বলবো। কি বলবি? আঙ্কেলের কাছে নিয়ে যেতে। কাকু নিয়ে যাবে না বলেছে। ভাই, যদি আমি একটু হাঁটতে পারতাম না, তাহলে কেউ আমাকে আটকাতে পারতো না। আমি ঠিক ট্যাক্সি নিয়ে আঙ্কেলের কাছে চলে যেতাম। এই দিদি, আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসি, তাহলে তুই যেতে পারবি না? আমি তো তোর চেয়ারটা নিয়ে যাব। কিন্তু সিঁড়ি 3টে নামবো কি করে? মা ছাড়া হবে না ভাই। আমি ট্যাক্সি ড্রাইভারকে বলবো তোকে নিয়ে যেতে। আমি বলবো যে তোকে পারও করে দিতে, তোকে যেমন মা স্কুলে নিয়ে যায়। হতে পারে। এই ভাই, যাবি একদিন আঙ্কেলের বাড়ি? আমার কাছে তো আঙ্কেলের অফিসের অ্যাড্রেস আছে। যাবি? ঠিক দেখে নিয়ে চলে যাব। হ্যাঁ যাব। পারবি তো? কেন পারবো না, খুব মজা হবে। আঙ্কেল আমাদের দেখে একদম অবাক হয়ে যাবে। আর মা বাড়ি ফেরার আগে অবশ্য আমরা চলে আসবো। তো আঙ্কেল গাড়ি করে ফিরিয়েই দেবে। আচ্ছা ভাই, আঙ্কেল যদি আমাদের সাথে থাকতো একই বাড়িতে? হ্যাঁ, দারুণ হতো। কিন্তু সেটা কি করে হবে? যদি হয় দারুণ মজা হতো। বল, আঙ্কেল আমাদের বেড়াতে নিয়ে যেত, আমাদের সঙ্গে গান গাইতো, গ্রাম দেখাবে বলেছিল, টেমসের ধারে নিয়ে যেত। মার বকুনিটা তারপর ভুলিস না দিদি। এই ভাই, কালকে যাবি? কালই? হ্যাঁ, কাল তো স্কুল। যাব না। বলবো পেটে ব্যথা করছে। আমি কি বলবো? যা হোক বলে দিবি। বলবি দিদি যাচ্ছে না বলে আমিও যাব না। আর মাকে তো বেরোতেই হবে কাজে, কাকুকেও হাসপাতালে যেতে হবে। তুই থাকলে কেউ কিছু বলবে না। ঠিক। তাহলে পারবি তো? পারবো। মাকে আবার প্ল্যানটা বলে দিবি না তো? খেপেছিস? আচ্ছা দিদি, আঙ্কেল যদি আমাদের বাবা হতো, তাহলে তো আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হতো না? রবি তো এখনো ফিরলো না। অফিসে ফোন করেছিলে? হ্যাঁ, অফিস থেকে অনেক আগে বেরিয়ে গেছে। তোমাকে কি কিছু বলে গেছিল? আমাকে? হ্যাঁ, তোমাকে। না। হ্যালো, আপনি সপ্তর্ষি রায় বলছেন? আমি লতা বলছি। আছে ওখানে? ও কি ওখানে? না না, ঠিক আছে, আচ্ছা।
রবি আছে ওখানে? কোথায় গেল বলো তো ছেলেটা? এত রাত হয়ে গেল। আপনি শুয়ে পড়ুন না। কি বলছো তুমি বৌমা? এত রাত অব্দি ছেলেটা ফিরছে না, আমি শুয়ে পড়বো? রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? যা দিনকাল পড়েছে। আচ্ছা, আর কাউকে ফোন করা যায় না? বৌমা, ও বৌমা। মা, আপনি যবে থেকে অন্যদের নিয়ে মাতামাতি শুরু করেছেন, আপনার ছেলেও কিরকম যেন ছাড়া ছাড়া। কি বলছো তুমি বৌমা? আপনি শঙ্কর কাকুকে নিয়ে বাড়াবাড়ি করেন না? রোহিত্রিকে নিয়ে বাড়াবাড়ি করেন না? আপনার কাছে সবাই গুরুত্ব পায়, শুধু এই বাড়ির লোকজন ছাড়া। বৌমা, আর তো এরকম দিন দেখতেই হবে না? আমার মন বলছে সেই মদের আড্ডায় গেছে আপনার ছেলে আজকে। রবি আবার মদ খাচ্ছে? না না না, এ হতে পারে না। ও আমাকে কথা দিয়েছে মদ আর ছবি না। বৌমা, একবার পুলিশে খবর দিলে হয় না? পুলিশে? হ্যাঁ, ওরাই হাসপাতালে খবর নেবে। আচ্ছা, শঙ্করদাকে যদি তাও তো করা যাবে না। রবি তাহলে আবার রাগ করবে। হ্যালো শ্যামলেন্দু দা,